মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের লক্ষ্যে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা ছিল সাগরে মাছ ধরার উপর। 4 নভেম্বর নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে গিয়ে সন্তোষজনক মাছের দেখা মিললেও বেড়েছে জলদস্যু আতঙ্ক। সম্প্রতি এক মাছিকে গুলি করে হত্যাও করা হয়েছে। আমরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যাইয়া ফিশিং করতে পারি না। জলদস্যুরা গুলি করতেছে, মানুষ মেরে ফেলতেছে। জলদস্যুদের উৎপাদের জন্য সাগরে ফিশিং করতে পারতেছি না। সাগরে বোট পাঠানোর ঘরের থেকে আতঙ্ক, স্টাফদের পরিবারে আতঙ্ক। সাগরে প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু জলদস্যুর কারণে আমরা মাছ মারতে পারছি না। কিছুদিন আগে একটা মাঝিকে হত্যা করে গুলি করে। মাঝি মাল্লারা বলছেন, ছোট স্পিডবোটে করে এসেই ফিশিং ট্রলার নিজেদের আয়ত্তে নেয় জলদস্যুরা। পরে লুট করা হয় মাছ, জাল, খাবার সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম। পাশাপাশি জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, মহেশখালী, সোনাদিয়া ও কুতুবদিয়া কেন্দ্রিক কয়েকটি পুরনো জলদস্যু বাহিনী ফের সক্রিয় হয়ে লুটতরাজ চালাচ্ছে। এখানে মাছ, সেখানে জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। সাগরে জলদস্যুদের অতীতে যে বাহিনীগুলো ছিল সেগুলো আবার তৎপর রয়েছে, এবং বিশেষ করে সোনাদিয়া কেন্দ্রিক যে কুতুবদিয়া, সোনাদিয়ার যে জলদস্যু বাহিনীগুলো ছিল তারা আবার সাগরে বিভিন্নভাবে তারা আমাদেরকে লুটতরাজ চালাচ্ছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের আটকের খবর পাওয়া যায়, কিন্তু সম্প্রতি এমন উৎপাতের মাঝেও আটক হয়নি কোনো ডাকাত। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন, সঠিক সময়ে যোগাযোগের সমস্যা হওয়ায় উদ্ধার তৎপরতা, অভিযান সহ নানান কার্যক্রম গ্রহণ করতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জলদস্যু উৎপাত ইদানিং বেড়ে গেছে, তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এই সম্পর্কে অবগত আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্টিজানাল বোট এবং যোগাযোগের একটু গ্যাপ থাকায় আর কি তারা সময় মতো খবরটা পাচ্ছে না, এবং সেই কারণে তারা তাদের উদ্ধার অথবা অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে। 2018 সালের 20 অক্টোবর মহেশখালী কুতুবদিয়া উপকূলের 6টি বাহিনীর 43 জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল। তারা জমা দিয়েছিল 94টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 8000 গুলি, কিন্তু তবুও দস্যুতা কমেনি সাগরে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।